আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি ব্যাঙ্গালোরে রয়েছি। আজ 26/5/2026 তারিখ। আমি আর প্রদীপবাবু কালিয়াগঞ্জ থেকে দুজন মিলে 23/5/2026 তারিখ কিশনগঞ্জ থেকে একটি স্পেশাল ট্রেন ধরে 25/5/2026 তারিখ বেলা 11টায় এসএমভিটি ব্যাঙ্গালোরে নামি। এই ট্রেনটা সকাল 8টায় ঢোকার কথা, কিন্তু ট্রেনটা রাস্তায় 3 ঘন্টা আনুমানিক লেট করে এবং আমরা বেলা 11টা 11:30 নাগাদ পৌঁছাই ব্যাঙ্গালোরে। দুইজন সাথে আমি কিন্তু কিচেন ব্যাগ নিয়েছি। এই ট্রিপে কিন্তু আমাদের আরও 5 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ অসুবিধার কারণে তারা সবাই এই ট্রিপ ক্যান্সেল করে এবং সবশেষে একজনের টিকিটে, অর্থাৎ সুনীলবাবুর টিকিটে কুচবিহারে আমি প্রদীপবাবুকে রিকোয়েস্ট করি যে তোমার তো দীর্ঘদিন ধরে শরীরে একটু সমস্যা রয়েছে, তো চলো আমার সাথে, চলো ব্যাঙ্গালোরে গিয়ে একটু তোমার চেক আপও হয়ে যাবে আর সাথে ঘোরাও হয়ে যাবে, একটু চল। প্রদীপবাবু এক কথায় রাজি হয়ে যায়। প্রদীপবাবু হচ্ছে মলির হাজব্যান্ড, কালিয়াগঞ্জের একজন সফল ব্যবসায়ী। এবার দেখো, আমার কিন্তু মূল উদ্দেশ্য কী ছিল, আমি কেন এসেছি। আমি এসেছি কিন্তু এখানকার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ব্যাঙ্গালোরে বিভিন্ন হসপিটাল নার্সিংহোমগুলো রয়েছে, সেগুলো একটু দেখা, তাদের পরিচালন ব্যবস্থা একটু দেখা, তাদের অবস্থান কোথায় কোথায় নামতে হয়, কীভাবে যেতে হয়, এগুলো যাতে আমি সাধারণ মানুষকে একটু বলতে পারি, যাতে মানুষকে কেউ আমার কাছে জিজ্ঞেস করলে তাদের পরামর্শ দিতে পারি, কোন নার্সিংহোমগুলো বা কোন হসপিটালগুলো কিসের বিশেষজ্ঞ, সেইগুলো বলার জন্য কিন্তু আমার আশা। আর দীর্ঘদিন ধরে আমার শরীরে একটু চেক আপও হয় না, ভেবেছিলাম এই সুযোগে একটু চেক আপও করে নেব। কারণ আগামীতে আমার একটু মানস সরোবর যাওয়ার ইচ্ছা রয়েছে, এছাড়াও 4 ধাম যাত্রা রয়েছে। শরীরে একটু ফিটনেসটা দেখে তারপরে সেই যাত্রাগুলোকে সুস্থভাবে করব, এই ভাবনা নিয়েই আমি কিন্তু ব্যাঙ্গালোরে এসেছি। এসি 3 টায়ারে আমাদের রিজার্ভেশন ছিল, এমনি কোনো অসুবিধা নেই ট্রেনে। তবে ট্রেনগুলোতে খুব ভিড় ছিল, হ্যাঁ, যার ফলে আমাদের একটু মানে খুব স্বাচ্ছন্দ্যে যে যাত্রাটা হয়েছে, 2 রাতে ট্রেনের সফর তেমন হয়নি, কিন্তু বেশ ভিড়ভাড়টা। এসি 3 টায়ারেও এখন বেশ ভিড় হয়। তো যার জন্য ফেরার সময় আমরা কি করেছি, এসির টিকিটটাকে ক্যান্সেল করে দিয়েছি। ফেরারও আমাদের এসির টিকিট ছিল, বললাম না এইভাবে আর হবে না, আমরা ফ্লাইটে টিকিট করে নিয়েছি, 1-2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, 2.5 ঘন্টা লাগে ব্যাঙ্গালোর থেকে। তো চলো, আমি গতকাল আমরা অর্থাৎ 25 তারিখে নামলাম। এবার 25 তারিখের ঘটনা শুনি। 11:30 নাগাদ নেমেছি, ওখান থেকে অটো ঠিক করলাম। ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব সুন্দর, আমাদের ওখানে গরম, কিন্তু ব্যাঙ্গালোরেতে বেশ সুন্দর ওয়েদার। অটো ঠিক করলাম, 500 টাকা ভাড়া। সে আমাকে কি করে দিল, আমাকে নারায়ণা হসপিটালের কাছে যে জায়গাগুলোতে ঘর ভাড়া পাওয়া যায় সেই জায়গায় কিন্তু অটো আমাদেরকে ছেড়ে দিল। অটো ভাড়াটা খুব ভালো ছিল, একটা ভালো কাজ করেছে এটা। এই যে আমাদের ট্রেন নাম্বার ছিল 22/520, এটা সুপারফাস্ট ট্রেন, নামেই সুপারফাস্ট, 3 ঘন্টা লেট করলো। তো যাই হোক, নারায়ণার হসপিটাল থেকে এই 700-800 মিটার দূরে আমরা একটা পাড়ার মধ্যে একটা হোটেল পেয়ে গেলাম, যে হোটেলের ঘরের থেকে আপনাদের সাথে কথা বলছি। অবাক কাণ্ড, মাত্র 800 টাকা পার ডে ভাড়া। এই ঘরে কমসে কম 10 জন তো থাকা যাবেই। ঘরের মধ্যে কিচেন আছে, কিচেন সামগ্রী রয়েছে। আমি শুধু কিচেনের ব্যাগটা বয়ে নিয়ে আসলাম। এটা কিন্তু আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এখানে কখনো কিচেনের কোনো ব্যাগ বা সামগ্রী আনবেন না। প্রত্যেকটা থাকার জায়গাতে কিচেনের ব্যবস্থা রয়েছে, আপনি বাসনপত্র এখানে ভাড়া পেয়ে যাবেন। ইভিনকি আমরা যে ঘরে আছি সেই ঘরেতে কিচেনে বাসনপত্র রয়েছে, শুধু একটা গ্যাস সিলিন্ডার নিলে আমরা এখানে রান্নাবান্না করে খুব আরামে ভোজন করতে পারি। আর যে হোটেলটা আমরা নিলাম বা যে ঘরটা আমরা নিলাম, সেই ঘরটা একদম বাজারের মধ্যে। আর আপনি যখন বাজার করতে বেরোবেন দেখবেন সব বাঙালিরা ভর্তি। দেখুন, এই যে আমাদের হোটেলের মালিকের সাথে কথা বলি, দেখুন। আচ্ছা, এখানে আসলা কি করে তোমরা? ওই মেয়ের পড়াশোনার জন্য। তারপরে কাজে লেগে গেলাম, হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, তো এখন এই ঘরগুলোকে তোমরা লিজে নিচ্ছ? হ্যাঁ, লিজে নিচ্ছ। আগে ওই মালিকের আন্ডারে কাজ করতেছিলাম, এখন নিজে নিয়েছি। মালিক লিজ দিয়ে? মালিকে দিয়েছি। অনেক টাকা না? অনেকগুলো টাকা, ওই মোটামুটি আর কি পোষায় যায়। হ্যাঁ, চলে। হ্যাঁ, চলে।
তো তোমার মান্থলি কত ভাড়া নেবে? মান্থলি যদি নেয়, তোমার ওই যে রুমটা আমরা আছি ওটাতে কীরকম ভাড়া হয় যদি 1 মাসের জন্য কেউ থাকে? 21,000। 21,000। হ্যাঁ, তারপরে তো নেগোসিয়েট হবে কথাবার্তা বলে। ঠিক আছে, এই যে যা সব খুলে দিলাম, খোলাই আছে ওখানে। হ্যাঁ, এখনই গিয়ে করে দাও। দরজাটা খুললেই জানলার পাশে চাবি আছে, যেখানে রাখছিল। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমাদের এই হোটেল মালিকের সাথে কথা বললাম না, এরা আমাদের হোটেলের মালিক, এরা লিজ নিয়ে চালাচ্ছে। খুব সুন্দর ব্যবহার, খুব ভালো, বাঙালি তো দারুণ। আর ওরা ব্যবসা করতে গেলে ব্যবহারটা যে ভালো রাখতে হবে এটা ওরা বুঝে গেছে, ওই জন্য সবার সাথে খুব ভালো ব্যবহার। এখানে 1 মাস থেকে যদি চিকিৎসা করতে 1 মাস থাকার মতন ঘর, এত সুন্দর ঘর। তো আজকে আমাদের দ্বিতীয় দিন হসপিটালে, আমরা যাচ্ছি হসপিটালে। এখন গিয়ে 2-3টা টেস্ট আমার বাকি আছে, প্রদীপবাবু সব হয়ে গেছে, আমার একটু টেস্ট বাকি আছে। এটা করে আজকে ডাক্তার দেখে হসপিটাল পর্বটা আজকে শেষ হয়ে যাবে। চলো সাথে সাথে। এই দেখুন নারায়ণা হসপিটালের সামনে একটা ছোট্ট দৃশ্য আপনাদের আগে একটু দেখাই। এটা গতকালের একটা ভিডিও আমি তুলেছিলাম, ভিতরটা খুব সুন্দর। আজকে আবার আমরা যাচ্ছি নারায়ণাতে বিকালবেলায়। এই মুহূর্তে বিকাল 4টা বাজে, 27/5/2026 তারিখ আমরা ব্যাঙ্গালোরে আমাদের গেস্ট হাউস বলতে পারেন, হোটেল বলতে পারেন, থাকার ঘর বলতে পারেন। এত সুন্দর জায়গাটা পেয়েছি আমরা দুইজনে, 5 জন তো আরামে থাকা যেত ঘরটা, 8-10 জনও থাকা যেত। তো এখন একটু যাচ্ছি আমরা, আর একবার একটু নারায়ণাতে যাবো। আজকে আমাদের সব কাজ হয়ে গেছে, যা ছিল রিপোর্টিং ডাক্তার দেখানো টাকানো সব হয়ে গেছে। বড় ধরনের কোনো রোগ ফোগ নেই, ছোটোখাটো একটু ডিফেক্ট 65 বছর বয়সে হবেই, ওটা নিয়ে আমি খুব চিন্তা করছি না। ডাক্তার বললে এই ওষুধ খান, ওই ওষুধ খান, আমরা কিছু খাবো না, ওই যোগ অভ্যাস করবো, ওটাই যতদিন ভালো থাকা যায়। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার লোক না, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া যাবে না। হ্যাঁ, সুস্থ হবে না, আজীবন ওষুধ খাবো, এই পলিসি আমার নয়। 2-4 দিন খেলাম, ঠিক আছে। চলো আমরা। প্রদীপবাবুর টেস্ট ফেস্ট কমপ্লিট, ডাক্তার দেখানো কমপ্লিট, আমারও টেস্ট হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি 16,500 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম, আর প্রদীপবাবু অন্য একটা প্যাকেজে টেস্ট করায়। আমার প্যাকেজ অনুযায়ী সমস্ত টেস্ট রিপোর্ট আমার মোবাইলে চলে আসছে। হাতের সময় আছে, বললাম চলো লালবাগ থেকে ঘুরে আসি। আমরা যে নারায়ণা হসপিটালে আছি সেখান থেকে লালবাগের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। বিকালের দিকে একটু বেরোলাম, তো একটু সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যাবেলা আমার আবার এই গোপ্রোটা খুব ভালো কাজ করে না, তো ওইখানে নেমে এখন তো 6টা বেজে গেছে। লালবাগের গেটে গিয়ে দেখি গেট বন্ধ, এত ভিতরে ঢোকার উপায় নেই। তো গেটে 2জন দাঁড়িয়ে ছিল গেটম্যান, 50 টাকা করে টিকিট। তো টিকিট তো কাটতেই হতো, ওদের হাতেই দিলাম 50-100 টাকা। বললাম বাবারে অনেক দূর থেকে এসেছি, একটু দেখার সুযোগ করে দাও। তো দেখছি যে না, ওরা ঢোকার অনুমতি দিল। সন্ধ্যা তখন 6টা বেজে গেছে। ব্যাঙ্গালোরের ওয়েদার খুব সুন্দর এবং টিপটপ পরিষ্কার শহর কিন্তু। তো আমরা যে জায়গায় আছি, অর্থাৎ আমরা যে নারায়ণার কাছে যে আছি সেখান থেকে প্রায় আমরা 20 কিলোমিটার চলে এসেছি। আর এত জ্যাম 20 কিলোমিটার আসতে খুব ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগার কথা, কিন্তু ব্যাঙ্গালোরের রাস্তাঘাট এত জ্যাম, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল এইটুকু রাস্তা আসতে। অটোতে করে আসলাম, একটা অটো ভাড়া নিল 220 টাকা। তো চলে আসলাম আমরা, দেখলাম যে আর বাসের জন্য অপেক্ষা করা যাবে না। বাস এই রুটে কিন্তু চলছে। এই যে ভিতরে কিন্তু অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতন, খুব সুন্দর, কিন্তু বিরাট একটা পাথরের, এই যে পাথরের একটা বিরাট পাহাড়ের মতন আছে, বিরাট চাট্টান আর কি একটা রয়েছে। এটাতে আমরা একটু ঘুরে টুরে দেখলাম। আর সন্ধ্যাবেলা বন্ধ করে দেওয়ার কারণ আমরা জিজ্ঞেস করলাম, এখানে সন্ধ্যার পরে ছেলেমেয়েরা এসে খুব ডিস্টার্ব করে বলে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আগে খোলা হতো। তো একদম শহরের মাঝখানে দেখো, জনবহুল শহরের মাঝখানে এরকম একটা পাথরের এত বড় একটা জায়গা, দারুণ লাগবে কিন্তু। আজকে একাদশীর দিনই এই যে আমাদের প্রেশার কুকারে একটু রাত হয়েছে, আমরা লালবাগ থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই যে একটু আম কিনলাম, এখানে আম খুব টেস্টি আছে, এই বাটার দিয়েছি, এর মধ্যে এই প্রেশার কুকারে তৈরি হচ্ছে সামাচালের, মানে সিদ্ধ সামাচাল তৈরি হচ্ছে। কালকের জন্য পেঁপে, জাম এগুলো সব আছে, এই তেল এগুলো সব নিয়ে নেব কালকে। কালকে সব প্রস্তুতি হয়ে গেছে, কালকে আমরা যাচ্ছি আদিযোগী দেখতে।
আর সব ফল টল এই আমও কিনে আছে, আরও আম টাম নিয়ে যাবো, কলা টলা এখানে এগুলো 10 টাকা পিস কলা দেয়। খুব সুন্দর। ডাক্তার দেখানো হয়ে গেছে, দুজনেই সুস্থ আছে, বিন্দাস একদম। তা আগের থেকেই আপনি যখনই কোনো ইসে যাবেন, শহরে যাবেন, তো দেখবেন সেই শহরে ফেসবুকের একটা নিয়ম অনুযায়ী সেই শহরে বিভিন্ন ভ্রমণ স্থান আপনার মোবাইলে চলে আসবে। 28/5/2026 তারিখ, আমরা এখন ব্যাঙ্গালোর। আমরা যাচ্ছি লেপাক্ষী এবং আদিযোগী লেজার শো দেখতে। আমাদের হসপিটাল অর্থাৎ ডাক্তার দেখানো প্রোগ্রাম শেষ, দুদিনের মধ্যে খুব ফাস্ট হয়ে গেল কাজটা। তা হাতে আমাদের 2-3 দিন সময় আছে, তাই এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি। ভোর 7:30 4:30 উঠেছি, উঠে স্নান টান সেরে আজকে আমরা একটা প্যাকেজ করেছি 1400 টাকা পার হেড, লেপাক্ষী এবং আদিযোগী দর্শন। সেটার জন্য এই যে উডুপি উপচার, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বাসটা আসবে 7টার সময়। আমরা একদম সঠিক সময় চলে এসেছি, একটু এখানে অপেক্ষা করবো, তারপরে বাসটা আসলে অ্যাডভান্স বুকিং। এই 2 দিন আগেই লেপাক্ষী এবং আদিযোগী মন্দির দর্শনের জন্য ঘাটাঘাটি করে, মোবাইল ঘাটাঘাটি করে একটা কোম্পানির সাথে কথা বলি। তারা ব্যাঙ্গালোর বেস্ট কোম্পানি, তারা 1400 টাকা আমাদের পুরো প্যাকেজ, সারাদিনের একটা প্যাকেজের কস্ট নেয় 1400 টাকা মাথা পিছু। লেপাক্ষী মন্দির এবং আদিযোগীর লেজার শো দেখিয়ে আবার ঘরে ফিরে নিয়ে আসবে। কিন্তু আমাদের পিক আপ পয়েন্টটা একটু দূরে হয়ে গেল, এইটা আমাদের একটু সমস্যা হয়ে গেল। আমরা যে নারায়ণীতে আছি সেখান থেকে আমাদের পিক আপ পয়েন্টটা প্রায় 20 কিলোমিটার দূরে। আবার সেই যেতে হলো, ভোরবেলা ঘুম থেকে উঠলাম, 7টার সময় পিক আপ টাইম ছিল। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে সামান্য একটু হালকা খাবার টাবার নিয়ে বেরিয়ে পড়লাম, কেন এই প্যাকেজের মধ্যে ছিল শুধুমাত্র ব্রেকফাস্ট। আর আমাদের বাইরে খুব একটা লাঞ্চ ভালো লাগে না, আর ডিনার এই দুটো কিন্তু নিজেকেই করতে হবে। সেই মোতাবেক বাস আমাদের একদম যে পিক আপ পয়েন্ট ছিল সেইখানে 7টার মধ্যে চলে আসলো। আমরা উঠে পড়লাম, এক এক করে প্যাসেঞ্জার তুলতে থাকলো রাস্তায় বাস। এসি সুন্দর বাস। বাসে ওঠার সাথে সাথে বাসের দুজন যারা আমাদের টিম কোঅর্ডিনেটর ছিল, ট্যুর কোঅর্ডিনেটর, একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে এবং একটি অল্প বয়সী ছেলে, এদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর টেকনিকে আমাদের হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিল, বলে এটা হচ্ছে প্রমাণ আপনারা আমাদের সাথে রয়েছেন। এবার আমাদের ব্রেকফাস্টে কিন্তু এই যে ব্রেকফাস্টের জায়গা চলে আসলো, তখন বেলা 9টা বাজে বৈভব রেস্টুরেন্টে। এত বিউটিফুল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী হবে সেগুলো সব বলে দিয়ে আছে। পুরীর সাথে সাগু বলছে, সাগু পুরি, সাবুদানা সাবুপুরি। এখন সকাল 9টা বাজে, আমরা ব্রেকফাস্ট শেষ করলাম। বাসটা ঠিক আছে, ভালো ব্রেকফাস্ট, সুন্দর টেস্টি ব্রেকফাস্ট এদের প্যাকেজের মধ্যে আছে। লাঞ্চ আর ডিনার আমাদের নিজেদের খুব টেস্টি খাবার। পুরি, পাশে প্রায় 46 জন যাত্রী, কেউ কাউকে চেনে না, কিন্তু এই দুজন কোঅর্ডিনেটর এত সুন্দরভাবে টিমটাকে ম্যানেজ করলেন, পুরো এই ট্যুরটাকে ম্যানেজ করছিলেন। প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল পরিচয় করালেন, প্রত্যেকের পরিচয় নিলেন এবং প্রত্যেকের সাথে একে অপরের সাথে যাতে আমরা নিজেদের সাথে পরিচিতি হতে পারি, তার সুন্দর একটা পদ্ধতি বের করলেন। রাস্তায় দেখো, এই যে আমরা কিন্তু লেপাক্ষীর কাছাকাছি চলে এসেছি। আর এই যে সময়, প্রায় 5 ঘন্টা সময় লাগলো আমাদের, 12টা নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম। এই সময়ের মধ্যে কিন্তু এরা বিভিন্ন ধরনের খেলা কিন্তু গাড়ির মধ্যে, অন্তাক্ষরী, তারপরে কেউ গান করছে, কেউ নাচ করছে, যার যা কোয়ালিটি আছে। এই যে মহিলাটিকে দেখছে না, এ আবার সারেগামার, জিটিভি সারেগামার একজন আর্টিস্ট আমাদের সাথে ছিলেন, এ পার্টিসিপেন্ট। সে এত সুন্দর গান করলো, গানটা আমি এখানে দিতে পারছি না কারণ কপিরাইটে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য আমাকে ভয়েস ওভার করে গানটাকে মুছে দিতে হলো। এ খুব সুন্দর একটা গান গাইলেন এই দিদি ভাই। এরা কিন্তু আমাদের টিমে ছিল, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। আমার সাথেই ওই প্রদীপবাবুর পরিচয় আছে, বাকি কারোর সাথে কিন্তু আমাদের পরিচয় নাই। এবং এক একজন সব ভালো ভালো কোনো অফিসার, ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত মানুষজন কিন্তু গাড়িতে রয়েছেন। সবাই খুব মার্জিত এবং সুন্দরভাবে ট্যুরটাকে এনজয় করছেন, কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেউ বাজে কথা বলছে না। আর দুজন যে কোঅর্ডিনেটর ছিল, এরা পুরো টিমটাকে, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি এইভাবে পুরো যাত্রাপথ
অন্যান্য ট্যুরগুলোকে এইভাবে মানে অর্গানাইজ করেন? বললো হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এই রকম ফেসিলিটিস আছে। গাড়িটা এই দেখো, একজন আবার একটু নেচে দেখালো, হ্যাঁ, কেউ আবার গান করলো, একজন আবার ম্যাজিক দেখালো, হ্যাঁ, খুব সুন্দর। রাস্তায় একটু বোর হইনি আমরা। তো চলো, গাড়ির মধ্যে কিন্তু লাইট টাইট লাগানো আছে, আর পুরো গাড়িটা এসি গাড়ি, যার জন্য যাত্রাতে কোনো অসুবিধা হচ্ছিল না। আর গাড়িতে তো খাওয়ার কোনো প্রশ্নই নেই, ভিতরে অন্য কিছু খাওয়ার কোনো প্রশ্নই নেই। প্রত্যেকে 1 বোতল করে জল দিয়ে দিয়েছিল এরা, ওঠার সাথে সাথে প্রত্যেকের জন্য 1 বোতল জল অ্যালট করে দিয়েছিল। গাড়ির মধ্যে টিভি আছে, তবে টিভিটা চালানোর আর প্রয়োজন হয়নি। কারণ কি আছে, গাড়ির প্রত্যেকটা পার্টিসিপেন্ট, ছোটো ছোটো বাচ্চারা, বড়রা, যে যার মতন করে একটু কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল, আর খুব মজা লাগছিল। বিষয়টা আমরা দারুণ এনজয় করছিলাম। ठीक है, घूम के आएगा फिर नेक्स्ट टाइम। अभी सडनली आ गया तो शायद करना है, हमको करना है। वो आप जो स्टेप करना है आपके लिए। अरे बहुत ही नहीं आपका ऐसे ही होता है। আবার দেখুন, একজন উঠে টুঠে নাচানাচি শুরু করলো। ওই আগে দেখলেন না, খুব ওকে রিকোয়েস্ট করলো কিছু করার জন্য, ও কিছু করবেই না। বাসটা ধীরে ধীরেই চলছিল, খুব সুন্দর এসি বাস, তো খুব এনজয় করছিল। সিট টিটগুলো বেশ সুন্দর ছিল। নাচ টাচ করে তুই একজন থাকে একটু লজ্জা পায়, আর কেউ খুব খোলামেলা হয়, তাদের দ্বারা এইসব খুব সুন্দর হয়। চলো, এই যে ইনি আবার একজন ম্যাজিশিয়ান, তিনি ম্যাজিক দেখালেন। আমার একটু কৌতূহল ছিল, এই জন্য প্যাকেজ ট্যুরটা আমি করেছিলাম। এমনিও কিন্তু করা যায় এইসব ট্যুর, কিন্তু আমি প্রদীপবাবুকে বললাম চলো তো দেখি তো এরা কীভাবে অর্গানাইজ করছে প্রোগ্রামটা। আমি অবাক হয়েছি। এই যে একটি ছেলে আর মেয়ে, এরা কিন্তু প্রফেশনাল, মানে এরা এত সুন্দরভাবে ট্রেন, ব্যবহার এত সুন্দর, এরা দুজন দারুণ কোঅর্ডিনেশন ছিল। পুরো আমাদেরকে কিন্তু একটু বোর হতে দিচ্ছিল না। গাড়িটাও খুব ধীরে ধীরে চলছিল। একটু যদি ফাস্ট চালাতো তাহলে হয়তো আমরা রাত্রি 12টার সময় ফিরেছিলাম, এই ফেরাটা একটু তাড়াতাড়ি হতো। যাই হোক, খুব মজা চলছে। ওই পিছন থেকে এ রেসপন্স করছে, ও রেসপন্স করছে, আর আমরা বসে বসে মজা দেখছি। আমাদের টার্ন আসে নাই। এরা একটা খালি বোতল এর এর মানে পাস করছিল, যার কাছে গিয়ে মিউজিকের মাধ্যমে বোতলটা থেমে যাচ্ছিল, তাকে কোনো একটা ইভেন্ট করতে হচ্ছিল। এই যে আমরা লেপাক্ষির কাছাকাছি চলে এসেছি, আমাদেরকে কিন্তু বলে দিল যে আর কিছুক্ষণে পরেই আপনারা সবাই নামবেন। এরা সব गाड़ीते আমাদেরকে आगाम सब कुछ बोले दिए ছিল। लिपाक्षी के अंदर 4 चीज देखना है जो कि ग्रुप में शेयर कर दिया गया है। लिपाक्षी मेन टेंपल, स्वामी भद्र सॉरी, ओके। सेकंड इज हैंगिंग पिलर, थर्ड नागालिंगा, फोर्थ इज सीता माता फुटप्रिंट, ओके। वो सब आपके पास 50 मिनट अप्रॉक्स 1 आवर है लिपाक्षी एक्सप्लोर करने के लिए। उसके बाद हम लोग जटायू जाएंगे, वहाँ 40 मिनट्स रुकेंगे, एंड देन लास्ट में हम लोग जाएंगे नंदी स्टैचू, वहाँ हम लोग 30 मिनट रुकेंगे। सारे अपडेट जो है वो आपको व्हाट्सएप पे शेयर कर दिया जाएगा, ठीक है। तो आप इंस्ट्रक्शन सारा फॉलो करना व्हाट्सएप पे। तो आप जाइएगा ना? हम लोग रहेंगे हाँ, आप गाइड दीजिएगा तो हम हाँ, हम लोग वहीं रहेंगे। अगर नहीं दिखे आप लोग को तो आप लोग कॉल कर सकते हैं, ठीक है। क्लियर है सर? আমরা লেপাক্ষী টেম্পল, সবাই অপরিচিত, কিন্তু গাড়িতে যেভাবে আমাদেরকে নিয়ে আসা সবার সাথে একটু একটু টুকটাক পরিচয় হয়ে গেল। খুব সুন্দর সিস্টেম আছে। এরা যে গ্রুপ যারা কোঅর্ডিনেট করছে, কোম্পানির একটি ছেলে আর একটি মেয়ে এসছে, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি, প্রথমে যাব আমরা লেপাক্ষী টেম্পল দর্শনে। প্রায় 5 ঘন্টা লেগে গেল। 7টার সময় রওনা দিয়েছি, রাস্তায় একটু ব্রেকফাস্ট করেছি, প্রায় 5 ঘন্টা লেগে গেল, 12টা বাজে এখন। এখানে ঘন্টা 2 এক্সপ্লোর আছে, 2 ঘন্টা লাগবে। তারপরে এখান থেকে আমরা যাবি, এই আমাদের গ্রুপের সব অপরিচিত মানুষ, সবার সাথে পরিচয় হয়ে গেল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতা থেকে আছেন, ব্যাঙ্গালোর থেকে আছে, মহারাষ্ট্র থেকে আছে, বিভিন্ন প্রান্ত থেকে এক পরিবারগুলো আমাদের এই আজকে ট্রাভেলে আছে, ট্যুরে আছে। খুব মজার, কিন্তু কারোর সাথে আপনার পরিচয় নেই, দারুণ লাগবে। 2 জন গাইড কিন্তু আমাদের সাথে সাথে রয়েছে। এই যে আমাদের এখানে গ্রুপ ফটো একটা তোলা হলো, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে লেপাক্ষী মন্দিরের ভিতরে আমরা গেলাম, সেখানে মন্দির দর্শন করা, এবং ঘুরে ঘুরে আমি তো অবাক কাণ্ড যে ব্যাঙ্গালোরের এত কাছে এরকম একটা মন্দির আছে, এটা আমরা আগে কখনো জানিনি বা শুনিনি।
হ্যাঁ, জানার সুযোগই হয়নি। যাই হোক, মন্দির দর্শন করে এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, সব পরিচিতদের সাথে দেখা হচ্ছে। এখানে একটা হ্যাঙ্গিং পিলার রয়েছে, লেপাক্ষী মন্দিরে হ্যাঙ্গিং পিলারটা, চলো ওটা আমরা দেখব। অর্থাৎ একটা পাথরের ঝুলন্ত পিলার রয়েছে। এই যে সবাই এবার ওই পিলারটার নিচ দিয়ে একটা পাতলা কাপড় কিন্তু পাস করানো হচ্ছে, এবং এটা ধীরে 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 কিন্তু পুরো পিলারটা যে ফাঁকা আছে নিচে সেটা প্রমাণ করার জন্য কিন্তু এই টেকনিক। এবং এটা আমার অনেকক্ষণ সময় লাগে, তো দেখলাম যে হ্যাঁ, পিলারের নিচ দিয়ে ধীরে ধীরে কিন্তু কাপড়টা পাস হয়ে গেল, অর্থাৎ পিলারটা কিন্তু ঝুলন্ত রয়েছে। দেখো কী মেকানিজম, কি ঈশ্বরের কি সৃষ্টি দেখো। এইগুলো কিন্তু কোনো কারিগর বানিয়েছে, কিন্তু পরে যে এই যে খেলাটা চলছে এটাতে কিন্তু ঈশ্বরের ভূমিকা রয়েছে। যাই হোক, আমাদের যে সকালের যে ব্রেকফাস্টটা হলো সেটা তো আমরা কিন্তু একটু ভরপেট করে নিয়েছি। ওই ব্রেকফাস্টে কিন্তু ওরা মেনু আগের থেকে আমাদের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। এইটা খুব ভালো করেছে ওরা, যে আপনাকে আমাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল 46 জন, কে কোথা থেকে উঠবে এবং ব্রেকফাস্ট কী আছে, কোথায় কতটা দর্শন করব, তার টাইমিংস কী আছে, ওরা গ্রুপে কিন্তু ফটাফট পোস্ট করছিল। এই যে আমাদের সব ফটো তোলা হলো। আর লেপাক্ষী মন্দিরের এই দৃশ্যটা কিন্তু আমরা কোথাও কোথাও দেখেছি। দেখবেন এই পাথরের বড় একটা শিব মূর্তি, হ্যাঁ, এটা কিন্তু আমরা কোথাও কোথাও দেখেছি, দেখবেন, খেয়াল করে দেখবেন, মনে পড়বে এগুলো। তো যাই হোক, রোদের খুব তেজ ছিল কিন্তু, হ্যাঁ, দুপুরবেলায় যে রোদের বেশ একটু অসুবিধাই হচ্ছিলো, এত তেজ ছিল রোদের। তো আমাদের দুপুরে ব্রেকফাস্টটা, সকালে ব্রেকফাস্টটা এই যে গণেশ, নাগলিঙ্গ গণেশ মূর্তি, বহু প্রাচীন এগুলো। সুন্দর গান করলো। কোথা থেকে এসছেন দিদি? আমাদের গ্রুপেই রয়েছে উনি, আচ্ছা, আমি হাওড়া থেকে। হাওড়া থেকে। খুব সুন্দর ছেলে। ও ভেরি গুড, এও খুব ভালো প্রোগ্রাম করলো। আমরা রাস্তায় খুব ভালো আনন্দ করলাম, খুব এনজয় করলাম। চলো, খুব পার্সোনাল। আজকে তো সারাদিন থাকবো আমরা একসাথে। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম, কিন্তু গরমের চোটে সবাই কিন্তু একটু কাহিল হয়েছে। ব্যাঙ্গালোরে এরকম গরম থাকে না, কিন্তু সিজনটা এরকম আছে। এই পাথরের উপর খালি পায়ে হাঁটতেও একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, এবার তো দেখুন সকালে আমরা ব্রেকফাস্ট একটু হেভি করে নিয়েছি, যাতে আমাদের আর যেন দুপুরে লাঞ্চ না করলেও চলে। লাঞ্চ আমরা করব না, ঠিক করেছি, একবারে রাতেই ভোজন করব। কেন লাঞ্চ করলে না শরীর একটু ভারী হয়ে যায়, তবে আর একটু ঘুম ঘুম পায়। তবে আমার সাথে যে প্রদীপবাবু আছেন, প্রদীপবাবু কিন্তু একটু খাওয়ার আশিক আছেন, মানে খেতে খুব পছন্দ করেন। তো আমার মনে হয় না ওনাকে সামলানো যাবে। তো চলো, যার যেটা ভালো, শরীর যদি পারমিট করে তো নিবে, ভোজন নিবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখা যাক, দেখি কি হয়। তো এই ঘুরতে ফিরতে দেখছি প্রচুর মানুষজন এসেছেন, আর আমাদের মানুষজনগুলোকে দেখা হচ্ছে। আর আমি মাঝে মাঝে ওই আমাদের যে গাইড দুজন রয়েছে, যে মেয়েটি আর ছেলেটি, তাকে একটু ফলো করছি, কারণ এটা যেন না হয় আমাদের জন্য গাড়িটা দাঁড়িয়ে আছে, আমাদের লেট হয়ে গেলো, এটা যেন কোনো মতেই না হয়। হ্যাঁ, জলটা আসছে, স্টোর হচ্ছে এখানে জল। এই যে সীতা মায়ের পা। ও সীতা মায়ের চরণ। দেখো, আমরা তো চলেই যাচ্ছি না। দেখিনি আমরা। সীতা মায়ের চরণ। এখানে এই মন্দির পরিসরের মধ্যেই সব আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ। লোক থাকার জন্য তখনকার দিনে। হ্যাঁ হ্যাঁ। না, এখানে আমরা একসাথে লেপাক্ষী যে মন্দির দর্শন করলাম, এখানেই সব কিছু দেখে নিলাম। নাগমাতার মূর্তি দেখলাম, এখানে সীতা মায়ের পা দেখলাম, পদচিহ্ন, হ্যাঁ, গণেশজি দেখলাম, সবই দেখা হয়ে গেল। দেখো, তোমরা বুড়োরা বাড়িতে বসে আছো অলসের মতন, হ্যাঁ, বাড়ির থেকে বেরোতে চাও না। আর দেখো, একটা 7 মাসের বাচ্চা কি সুন্দর লেপাক্ষী মন্দির দর্শন করতে এসছে ওর মায়ের সাথে। হ্যাঁ, অনেক পুরনো একটা গাছ নজরে পড়লো। চলো প্রদীপবাবুর কাছে এই গাছের রহস্য শুনি, তিনি কি বলছেন, তিনি জেনেছেন ব্যাপারটা। হচ্ছে গোড়া এক ধরনের এক গাছ, হ্যাঁ, আর গোড়া পার করে ও উপরে আবার অন্য গাছ, অন্য গাছ, বেল গাছ। বাহ, ফার্স্ট ক্লাস। আশ্চর্য, যুগ যুগান্ত সেই আমলের, সেই সময়কার গাছ না? 800 সাল, পুরানো 8000 বছর পুরাতন সেই হ্যাঁ। গাছ এখনো আছে, স্ট্যান্ড নাও। প্রদীপবাবুর খুব ভক্তিভাব, এই যে আমার সাথে ঘুরছেন না, আমি ওনাকে খেয়াল করছি, তো খুব ভালো মানুষ। ভালো মানুষের আমি প্রথম প্যারামিটার যেটা দেখি সেটা হচ্ছে সে যদি নেশা না করে। আমি সেই মানুষটিকে সবসময় ভালো মানুষ বলি।
তো প্রদীপবাবু দেখেছি কোনো নেশা টেশা কিচ্ছু নেই, তো দিব্যি আছে, চা পর্যন্ত পান করে। লেপাক্ষী মন্দির দর্শন করলাম, অনেক কিছু আছে ওখানে দর্শন, ভালো লাগলো বেশ। 500 বছরের পুরনো মন্দির, বেশ ঐতিহাসিক জায়গা, খুব সুন্দর। এগুলো এর আগে দেখা হয়নি, আসবেন ব্যাঙ্গালোরে কখন আসলে ট্রিটমেন্ট করতে আসলে দেখে যাবেন। এই মিঠা আম, কাচ্চা মিঠা कितना के 20 খাট্টা এইটা খাওয়া 20, যাবে না, খুব টক। এইটা 20 টাকা, খাওয়া যাবে না টক, আর এটা 40 টাকা। থাক থাক থাক, না, খাবে না, নিলাম তো টক। না না, এ কাঁচা মিঠাটা, ये 20 रुपीस। ये 20 मीठा देखिए दो ना एक ठो। मीठा कौन सा है? मीठा अरे ए मीठा मीठा है, काटो। 20 টাকা দাম, দেখি কেমন। আগে খেয়ে দেখো। खीरा बेलपुरी মিষ্টি আছে, মিষ্টি না? 20 টাকা দাম নিছে, ঠিক আছে। কিন্তু কাইটে দিল কেমন করে বেড হবে है ना, ये हम लोग पूछा नहीं कि है একটা পাথরের উপর দারুণ, ওইখানে উঠবো আমরা। এখানে যেতে যায় না যেটা হ্যাঁ এইটা দেখতে হবে। একটু দিচ্ছে না। এই বাবু कितना है की? कितना है के? প্রাইস 50 কিলো? আসলাম আমরা জটায়ু থিম পার্ক দর্শনে। এইবার আসল রহস্যটা কিন্তু ধরা পড়লো। ওই যে সকালবেলা গাড়িতে ওঠার সাথে সাথে যে হাতে যে রিস্ট ব্যান্ডটা বেঁধে দিয়েছিল আমাদের, এই যে 10 টাকা এন্ট্রি ফি, ওই ব্যান্ডটা দেখে, ওই কাগজের ব্যান্ডটা দেখে কিন্তু আমাদের কাছে আর কোনো ফি চার্জ করলো না। এখানে ফ্রি, ওই যে ব্যান্ডটা দেখালাম আর এমনি এন্ট্রি ফ্রি হয়ে গেল। এই জন্যই কোম্পানি থেকে কিন্তু সকালবেলা সবার হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। এই যে জটায়ু থিম পার্ক না, এখানে একটু উপরে কিন্তু উঠতে হবে। প্রদীপবাবু কিন্তু দেখেই একটু হাঁপিয়ে গেছেন, দেখেই কিন্তু ওনার সমস্যা শুরু হয়ে গেছে, কীভাবে উঠবো। তো যাই হোক, উপরে না উঠলে তো মজাটা পাওয়া যাবে না। আর এই এলাকার চারিদিকে দৃশ্য দেখতে গেলে তো উপরে উঠতে হবে। ওই জটায়ুর মূর্তি বিরাট একটা পাথরের উপরে। তো চলো, আমাদের ব্যাঙ্গালোর ভ্রমণের 3-4টে ভিডিও হবে, এটা ছিল প্রথম ভিডিও। প্রথম ভিডিওটাকে এখানে আমি শেষ করলাম। এর পরের দিন দেখবে আরও সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরের পুরো ভ্রমণ, অনেকটা ভ্রমণ আমার এই ভিডিওতে কিন্তু আমি কভার করেছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই সবাই জানাবেন। আর তার সাথে সাথে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা একটু ভালো অবস্থায় এসেছে, যদি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন এবং যদি একটু লাইক করেন, তাহলে হয়তো চ্যানেলটা আমার টিকে যাবে। নাহলে কিন্তু চ্যানেলটা হয়তো ইউটিউব এটাকে ক্লোজই করে দিতে পারে, বলে এতদিন ধরে তুমি কী করছো হে, একটা চ্যানেলকে মনিটাইজেশনের পরিস্থিতিতে তুমি নিয়ে যেতে পারলে না, 3000 তোমার ওয়াচ টাইম হলো না, 1000 তুমি সাবস্ক্রাইব করতে পারলে না, তুমি এতদিন করছোটা কি? এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর